এটাতে আমি মোটামুটি ব্যর্থ, এটা আমি পারি নাই করতে, কিন্তু এটা আমি আপনাদেরকে করে দেখাবো। আগামী হাইড্রোপনিক ঘাস করার জন্য হচ্ছে সাকসেস কামস ফ্রম এক্সপেরিয়েন্স এন্ড এক্সপেরিয়েন্স কামস ফ্রম ব্যাড এক্সপেরিয়েন্সেস। আর এগুলো ফাঙ্গাস পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের হাইড্রোপনিক ঘাস দেখতে চাইছেন, যেটা আমরা বেশ কয়েকদিন আগে প্রসেস করে রাখছিলাম ঘাস হওয়ার জন্য। ওই জিনিসটা অনেকে দেখতে চাইছিলেন। আমি আসলে ওই জিনিসটা আপনাদেরকে দেখাই নেই, এর কারণ হচ্ছে ওইটা যে পরিস্থিতি এখন আছে ওটা দেখানোর মতো না। এখন অনেকেই যেহেতু আমার কাছে জানতে চান, আমি আপনাদেরকে সবসময় সত্যটা বলার চেষ্টা করি এবং অথেন্টিক যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের ভিডিওতে কখনো আপনি বানোয়াট কিছু দেখতে পারবেন না এবং বানোয়াট কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপন করে আমরা আখেরাত হারাইতে চাই না অন্তত। এই কারণে আমি সবসময় আপনাদেরকে সত্যটা দেখানোর চেষ্টা করি। ওই যে হাইড্রোপনিক ঘাসটা আমরা তৈরি করতে দিছিলাম, এখন আমাদের এখানে একটা সিস্টেম আছে, সেটা আপনাদেরকে যদি বলি। আমাদের এখানে আপনারা দেখেন, এটা হচ্ছে মুরগির খামার। হ্যাঁ, এটা দেশি মুরগির খামার। যেহেতু আমাদের এই মুরগির খামারে মুরগি সবসময় বাহিরে থাকে, মুরগি কখনো কিন্তু আমরা ভিতরে পারি না, ছেড়ে দেই আর কি। আর এই পাশে হচ্ছে আমার কবুতরের ঘর। এই যে কবুতরগুলো এখন হচ্ছে বাহিরে, কবুতর আমরা কখনো আটকায় পালি না, আমরা সব জিনিস ছেড়ে পালি। হ্যাঁ, এর কারণ হচ্ছে হাঁস আপনারা দেখছেন, হাঁসও আমরা ছেড়ে পালি আর কবুতরও ছেড়ে পালি। যেহেতু কবুতর হচ্ছে উপরে থাকে, ওই যে ওই পাশে চালের উপর আছে কবুতর। হ্যাঁ, দেখাও একটু জুম করে। তো কবুতরগুলো হচ্ছে বাহিরে থাকে আর মুরগিগুলোও বাহিরে থাকে, ছাড়া থাকে। এই কারণে ওই হাইড্রোপনিক ঘাসের কি অবস্থা হয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আসা, আমার ওই ঘাসগুলো রাখার কোনো জায়গা নাই। মূলত হচ্ছে আমি যেখানে রাখছি এটা আপনাদেরকে দেখাইতেছি, দেখাইলেই বুঝবেন আসলে ওটা কেন ওইরকম হইলো। এইটা হচ্ছে আমার ঘাসের ঘর, এখানে আমি ঘাস কাটি আর কি। এইখান থেকে এই পাশে একটা চেম্বার আছে, চেম্বার বলতে একটা ঘর আছে। এইটা হচ্ছে এই ঘরের মধ্যে মূলত আমরা হচ্ছে গরুর খাবার রাখার জন্য এই ঘরটা বানাইছিলাম। তো এই ঘরটাতে এখন গরুর খাবার রাখি না, গরুর খাবার রাখি আমি যেখানে বাইক রাখতাম, ওই বাইক রাখার ঘরে হচ্ছে আমি গরুর খাবার রাখি আর কি। তো এইখানে এই ঘরের ভিতরে মূলত আমি হচ্ছে এই জিনিসগুলোকে রাখছিলাম। আসো ভিতরে আসো। আর এই হচ্ছে আমার সেই ট্রে, হ্যাঁ, যে ট্রের মধ্যে আমি হাইড্রোপনিক ঘাস করছি। এখানে দুইটা করছি, আমি বাইরে নিয়ে দেখাইতেছি আপনাদেরকে। তো এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরা অন্ধকার, এখানে কোনো আলো নাই। হ্যাঁ, হাইড্রোপনিক ঘাস করার জন্য হচ্ছে এটাকে প্রথম 3 দিন এরকম ঘেরা জায়গায় রাখতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে আমি আপনাদেরকে বাইরে নিয়ে দেখাইতেছি। এই জায়গাটাতে শুধুমাত্র চলো বাইরে চলো। আজকে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, কিন্তু এই ঘাসের পরিস্থিতি এরকম হওয়ার পেছনে কারণগুলো আপনাদেরকে আমি বলতেছি। আসেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটা ট্রে আছে। একটার মধ্যে হচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখাইছিলাম, আর এইটা আমি আপনাদেরকে দেখাই নাই, পরবর্তীতে আমি দিছিলাম। এখানে মেন সমস্যাটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইটা হচ্ছে সম্পূর্ণটাই ছিল হচ্ছে ঘরের মধ্যে আবদ্ধ অন্ধকারের মধ্যে। হ্যাঁ, সম্পূর্ণটা, ওখানে কোনো আলো বাতাস